জীবনের এই ক্লান্তি লগ্নে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভারাক্রান্ত, রিক্ত, সিক্ত, ব্যথিত হৃদয় নিয়ে তিনি রওনা দিলেন সমরকন্দ শহর থেকে অন্য কোথাও চলে যাবে। কিছু দূর গিয়ে 3 মাইল দূরে গিয়ে তিনি ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে আশ্রয় নিলেন। আর হাঁটতে পারছে না, চলতে পারছে না, বয়স্ক মানুষ, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে। ওই ঘরের মধ্যে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার নিয়তেই বসলেন। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা ভিন্ন। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ওনার কাছে পাঠাইলেন আর বললেন, বুখারীকে বলো তার সময় শেষ, আমার কাছে যেন চলে আসে। আজরাইল এসে ওই অবস্থায় ওনার রূহ মুবারক নিয়ে গেলেন, উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কুঁড়ে ঘরের মধ্যে উনি ইন্তেকাল হয়ে পড়ে গেলেন। কেউ নাই, কোনো মানুষ নাই সেখানে, উনি একা একা। আমিরুল মুমিনিন ফিল হাদিস, একা একা তিনি ইন্তেকাল করলেন, কেউ সাথীও নাই। এটা গর্তের মতো একটা কুঁড়ে ঘর, ওখানে আল্লাহ তাআলা তিনার জানাজা তো পড়াবেন, ওনার উপরে তো আল্লাহ খুশি। কেমনে পড়াবেন? ওনার শরীর থেকে এমন এক সুগন্ধি আল্লাহ ছড়ায় দিলেন, চতুর্দিকে সুগন্ধি ছড়াচ্ছে, মানুষ খুঁজতেছে এই সুগন্ধি কোত্থেকে আসতেছে। ওই তালাশ করতে করতে হাজার 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 মানুষ ইমাম বুখারী কাইসা খুঁজে পাইল। এখানে বিশাল আকারে জানাজার নামাজ সম্পন্ন হলো এবং ওখানে ওনাকে দাফন করা হলো সমরকন্দ শহরে। দাফন করার পরে যেখানে ওনাকে দাফন করা হয়েছে ওই মাটি থেকে পর্যন্ত সুগন্ধি ছড়াচ্ছে। এমনকি ওই মাটি রোগের ঔষধ হিসেবে যারা ব্যবহার করছে তাদের রোগ ভালো হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা এমন এক মহিমা তিনার থেকে প্রচার করে দিলেন, চতুর্দিকে ছড়ায় দিলেন। এটা আল্লাহর দয়া। এটা কার দয়া? আল্লাহর দয়া। মানুষ ওনার মাজারের আশেপাশের ধুলাবালিগুলি নেওয়া শুরু করলেন। যে ধুলাবালি নিয়ে আরেকজনকে খাওয়াই বা আরেকজনের গায়ে মালিশ করি, রোগ বেমার ভালো হবে। অবস্থা এমন হলো যে মাজার আর থাকবেই না, এই পরিমাণে মাটি নেওয়া শুরু করছে মানুষ। তখন কিছু মানুষ দায়িত্বশীল হয়ে মাজারের চতুর্দিকে ওয়াল করে দিলেন, যেন আর ভিতর থেকে মাটি না নিতে পারে। এদিকে আল্লাহ তাআলা সেই সমরকন্দের কাজী এবং যারা দুনিয়া পূজারী আলেম, তাদের বিচার কিভাবে করবেন? আকাশের রহমত, আকাশের বৃষ্টি, ভারী বর্ষণ বন্ধ করে দিলেন। রাশিয়ার সমরকন্দ শহর, উজবেকিস্তান, সেখানে বৃষ্টি বন্ধ, বৃষ্টি হয় না, বেশ অনেক দিন হলো বৃষ্টি নাই। এমন অবস্থা হলো, এখনের মতো আধুনিক কিছু তো তখন ছিল না, পানি সংগ্রহের মতো তেমন উন্নত কোনো ব্যবস্থা ছিল না। যার যে পানি আসছিল প্রায় সবার পানি শেষ, খাবারের পানির সংকট, অজুর পানি সংকট, মানে পানির খুব ব্যাপক সংকট দেখা দিল, প্রায় দুর্ভিক্ষের মতো। তখন মানুষ হাওমাও করে চিৎকার করে বলতেছে, এটা কি হলো? আল্লাহ তাআলা আমাদের উপরে কেন বেজার হলো? আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টি দিচ্ছে না কেন? সবাই চিন্তিত হয়ে গেল। সমরকন্দের কাজী বিচার করার জন্যে তিনার বিচারালয়ের মধ্যে বসলেন। এমত অবস্থায় লোকজন এসে সবাই পানির কথা ওনাকে বলতেছে, কাজী সাহেব পানি নাই, পানির জন্য কি করা যায় আপনি পরামর্শ দেন। তিনি আর কি পরামর্শ দিবেন? তাকে দেখে সাদা কাপড়, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, জান্নাতি সাজে সজ্জিত একজন দরবেশ, একজন আল্লাহওয়ালা বান্দা কাজীর দরবারে এসে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, আপনি অনুমতি দিলে আমি একটা স্বপ্নের কথা বর্ণন করব, আর না হয় আমি বর্ণন করব না। কাজী বলল, নিশ্চয় তুমি তোমার স্বপ্নের কথা বলবে, বলো। তখন ওই দরবেশ বলতেছে, আমি স্বপ্নে দেখেছি এই শহরে, এই সমরকন্দে কিয়ামত পর্যন্ত কোনোদিন বৃষ্টি হবে না। কেন হবে না? কারণ আপনারা আল্লাহর রহমত যার উসিলায় বর্ষিত হইতো তাকে কষ্ট দিয়েছেন,
তাকে এই শহর থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়েছে। যদি ওই ইমাম বুখারীর মাজারের কাছে গিয়ে ক্ষমা না চান, তিনি যদি রুহানি জগৎ থেকেও আপনাদেরকে ক্ষমা না করেন, কোনোদিন এই নগরে আর বৃষ্টি হবে না। তখন কাজী বলতেছে, তুমি উত্তম স্বপ্নে দেখেছ, চলো আমরা এই মুহূর্তেই ইমাম বুখারীর মাজারের কাছে যাব। সমস্ত ওই দুনিয়া পূজারী আলেমরা সহ, সমরকন্দের কাজী বিচারপতি সহ সব মানুষ, ওই দরবেশ সহ পায়ে হেঁটে ইমাম বুখারীর মাজারে গেল। 4.5 কিলোমিটার, 3 মাইল, প্রায় 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গেল। যাওয়ার পর ওইখানে রেওয়ায়েতের মধ্যে উল্লেখ আছে, সবাই চোখের পানি ফেলে কেঁদেছে, মাজারের কাছে গিয়ে কেঁদেছে, কান্নাকাটি এমনভাবে করেছে যে আল্লাহ তাআলা ওই অবস্থায় ইমাম বুখারীও মাফ করেছে, আল্লাহও মাফ করেছে, ওই অবস্থায় তাদের উপরে বৃষ্টি নাজিল করেছে। সুবহানাল্লাহ। 7 দিন বৃষ্টি হয়েছে, একটানা। কয়দিন? 7 দিন বৃষ্টি হয়েছে। মরুভূমি এলাকা, ওখানে পানির বড় সংকট, পানির বড় অভাব। 7 দিন বৃষ্টি হয়েছে। বহু মানুষ এই বৃষ্টির কারণে সেখানে একটানা 7 দিন ওখানে ছিলেন। তো এই যে আল্লাহর ওলিদের মাজারের কাছে যাওয়া, তাদের কাছে গেলে যে আল্লাহ খুশি হয়, আল্লাহ রহমত দেয়, এটার নিদর্শন হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের এই ঘটনাটা। আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি সহজ ভাষায় বলছি যে অনেক মানুষ বলবে মাজারে কিছু নাই, মাজারে কিচ্ছু দিতে পারে না, মাজারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলবো, ঠিক আছে, মাজারে কিচ্ছু নাই, তুমি কি মসজিদে কিছু দেখাইতে পারবে? মাদ্রাসায় কিছু দেখাতে পারবে? মসজিদ আল্লাহর একটা পছন্দের জায়গা, মাদ্রাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দের জায়গা। আর মাজার, এখানে আল্লাহর ওলি ডাইরেক্ট আছে, আল্লাহর বন্ধু সেখানে আছে। সব কয়টা জায়গায় আল্লাহ তাআলার দরবারে সম্মানিত জায়গা, মনোনীত জায়গা। এই জায়গাগুলিকে আল্লাহ পছন্দ করে। মসজিদে গেল আল্লাহ পছন্দ করে, মাদ্রাসায় গেল আল্লাহ পছন্দ করে, আল্লাহর ওলিদের মাজারে গেল আল্লাহ পছন্দ করে। এগুলি পছন্দের সাথে জড়িত। আমরা যারা মাজার বিদ্বেষী, অলিউল্লাহ বিদ্বেষী, দরবার বিদ্বেষী, আমরা যেন এই বিষয়গুলো আরো গভীরভাবে চিন্তা করি। বলবেন, হ্যাঁ, সাহাবারা বিপদে পড়লে তো কোনো মাজারে যাইতেন না, সাহাবারা বিপদে পড়লে কোনো মাজারে যেতেন না, এই কথাটাও ঠিক না। বরং সাহাবায়ে কেরাম বিপদে পড়েও আল্লাহ রসুলের রওজা মোবারকের কাছে গিয়েছে। একাধিক সহিহ হাদিস রয়েছে। একটা প্রসিদ্ধ হাদিস মিশকাতুল মাসাবিহ, ওই কিতাবের মধ্যে সুনানু দারিমি শরীফ থেকে নকল করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে একদল সাহাবী অনাবৃষ্টির কারণে বললেন যে আমরা কি করব। মা আয়েশা বললেন, নবীজি রওজা মুবারকের উপরে যে ছাদ, এটা সরায় দাও, যেন রওজা মুবারক এবং আসমানের মাঝে কোনো পার্থক্য না থাকে, মানে কোনো ছাদ না থাকে, সরাসরি রওজা মুবারক এবং আসমানের সাথে যোগাযোগ যেন হয়। সাহাবায়ে কেরাম তাই করলেন, এবং সাথে সাথে এই কঠিন দুর্ভিক্ষ অনাবৃষ্টির মাঝে আমার দয়াল নবীজি রওজা মুবারকের কাছে যাওয়ার বরকতে বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা দারিমি শরীফের হাদিস। এর চেয়ে আরো সুস্পষ্ট হাদিস রয়েছে, যেটা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরাহ ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারানী তার মুআজামুল কবীরে সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন। আমার ভাইরা, বন্ধুরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে ব্যাপকভাবে অনাবৃষ্টি দেখা দিল। এমন অনাবৃষ্টি যে পানির সংকট সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারছে না। তখন সাহাবারা কি করলেন, সাহাবীরা কি করলেন, শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবায়ে কেরাম দলে দলে, মানে ব্যক্তিগতভাবে এবং এক গুচ্ছভাবে, দলে দলে সবাই আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে এসে আশ্রে পড়লেন। এর মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ বিন হারব আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রওজা মুবারক জিয়ারত করে বসে আছি, আমার মনটা মলিন, আমি বসে আছি, তাকিয়ে দেখি একজন লোক রওজা মুবারকের কাছে এসে খুব বিনয়ের সাথে কাঁদতেছে
আল্লাহর রসুলের কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহর হাবিবের কাছে এইভাবে বলতেছে, কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাস্তাগফিরলি, আমার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করুন। রওজা মুবারকে মাজার শরীফে গিয়ে ওই সাহাবী কাঁদতেছে। দেখেন, উনি তো মসজিদে যাইলেও পারতেন, উনি চাইলে অন্য কোথাও আল্লাহর দরবারে কাঁদতে পারতেন, অন্য জায়গায় যাওয়া অবশ্যই উত্তম, কিন্তু উনি আল্লাহর রসুলের রওজা মুবারকের কাছে গেলেন। দৃশ্যটা দেখতেছে মুহাম্মদ বিন হারব আল হেলালি রাদিয়াল্লাহু আনহু, তিনি এই দৃশ্য দেখতেছেন। আর ওই সাহাবী এসে কাঁদতেছে, কেঁদে কেঁদে আল্লাহর হাবিবের কাছে বলতেছে, ওগো আমার দয়াল নবী, আমার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। মাজারে গিয়ে কাঁদতেছে, রওজা মুবারকে। যারা বলছেন মাজারে সাহাবারা যেতেন না, আপনারা দেখেন এই হাদিসগুলো পড়ুন, কিছুটা হলে পড়ুন। তিনি গিয়ে কাঁদতেছে, ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাক। তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিসটা এইভাবে রয়েছে। আর সনদ সহকারে, সম্পূর্ণ সনদ সহকারে হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওটা বর্ণনা করেছেন। তিনি রওজা মুবারকের কাছে বসে কান্দে। রওজা মুবারক থেকে কে যেন ডেকে ডেকে বলে, তুমি আর কেঁদো না, অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে অনাবৃষ্টির কারণে সাহাবারা দল বেঁধে নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে দাঁড়ালেন। কেউ একাকী, কেউ গুচ্ছভাবে, ছোট ছোট দল করে নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে সব সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, আমরা কঠিন বিপদে আছি, বৃষ্টি পাচ্ছি না। ওগো দয়াল নবীজি, আমরা কি করব? আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। আপনার উম্মতরা ধ্বংসের পথে, পানির অভাবে বিনাশের পথে, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। বারবার সাহাবারা এই কথাগুলি বলতেছে। কোথায় বলতেছে? রওজা মুবারকে। কোথায় বলতেছে? রওজা মুবারকে। কেন? ওনারা তো চাইলে সরাসরি আল্লাহর কাছে চাইতে পারতেন। নিশ্চয়ই আল্লাহর কাছে সরাসরি চাওয়া যাবে, অবশ্যই চাইতে হবে, কিন্তু ওনারা ওইটাও অবলম্বন করেছেন অন্য সময়। কিন্তু এই সময় এসে ওনারা সরাসরি রওজা মুবারকে আসলেন। এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। যদি আপনি বৃষ্টি প্রার্থনা না করেন, ফাইন্নাহুম কাদ হালাকু, নিশ্চয়ই তারা সবাই ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। এই কথাগুলি বলার পরে রওয়ায়াতের হাদিসের মধ্যে উল্লেখ যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক একটু তন্দ্রাচ্ছন্ন হলো। কে যেন ওনাকে বলতেছে, অথবা আরেকটা রওয়ায়াত আছে, একজন সাহাবীকে তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে তাকে বলতেছে, তুমি উমরকে বলো বা লোকদেরকে বলে দাও, অচিরে বৃষ্টি দেওয়া হবে। এই কথাটা সে উপস্থিত, তাৎক্ষণিক সবাই ওখানে কাঁদতেছে, সে এক জায়গায় বসে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে এই দৃশ্যটা দেখলো। কে যেন বলতেছে যে উমরকে বলো বা লোকদেরকে বলে দাও যে অচিরে বৃষ্টি হবে। এই কথাটা বলার পরেই সাহাবাই কেরাম ওখান থেকে যাওয়ার আগেই বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, আপনারা যারা এই ধরনের কথা বলেন যে সাহাবারা তো মাজারে যেতেন না, সাহাবীরা তো মাজারে গিয়ে আল্লাহর কাছে চাইতেন না, মাজারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেনি, আপনাদের এই কথাটা সত্য নয়। সাহাবারা সরাসরি আল্লাহর কাছেও চেয়েছেন এবং অনেক সময় আল্লাহর রসুলের রওজা মুবারকের কাছে গিয়েও চেয়েছেন। দেওয়ার মালিক হলো আল্লাহ। বলেন কে? আল্লাহ। মদিনাওয়ালা হলো সবচেয়ে বড় ওসিলা। আমি কথাগুলি বলছি যেহেতু একটা দরবার শরীফে আমি এসেছি, আমিও একজন দরবারি লোক, তাসাউফের, আহলে তাসাউফের অন্তর্ভুক্ত। সেই হিসাবে আপনাদের বলবো, আমাদের যুব সমাজ, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে বহু রকম মানুষ দেখো, তোমাদের বন্ধু মহলের মধ্যে অনেক লোক আছে যারা মাজার বিদ্বেষী, তারা মাজার পছন্দ করে না। তাদের